সকলকে নমস্কার, প্রণাম জানাই। শুভ সন্ধ্যা। আজকে আবার আমরা কিছু আলোচনার জন্য এখানে উপস্থিত হয়েছি সকলে। আজকে আমরা ভক্তির ভগবান এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। ঠাকুরমা স্বামীজি আমাদের সঙ্গেই আছেন, তাদেরকে স্মরণ করে তাদের প্রতি প্রণাম জানিয়ে আমি শুরু করছি আজকের আলোচনা। কত বছর আগে মহাভারতে গীতা বললেন ভগবান শ্রীকৃষ্ণ। সেখানে একটি শ্লোক রয়েছে, সেই শ্লোকটি হচ্ছে অনন্যাশ্চিন্তায়ন্ত মাম ইয়ে অনাহা পরিউপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। সে আমার প্রিয় ভক্ত, যে তার সব কিছু চিন্তা, জাগতিক সব কিছু চিন্তা সে দূর করে দিয়েছে, দূর করে দিয়ে কেবল আমার চিন্তা করে। তার সর্ব কাজে সর্ব চিন্তায় কেবল আমাতেই সে সমাহিত মন। এই রকম যে ভক্ত আমার, তার ভার, সেই ভক্তের ভার আমি ভগবান নিজে বহন করি। যোগক্ষেমম বহাম্যহম। তিনি কথা দিয়েছেন, তিনি আরও কথা দিয়েছেন যে কৌন্তেয় মানে কুন্তিপুত্র অর্জুন জিজ্ঞাসা করছে যে যদি আমরা এই রকম কোনো ভক্ত যদি থাকে, হ্যাঁ, তাকে তুমি কি আশ্বাস দিচ্ছ? তখন সেখানে তিনি নিশ্চিত করে বলছেন যে কৌন্তেয় প্রতি জানিহি ন মে ভক্ত প্রণশ্যতি। কৌন্তেয় তুমি নিশ্চিত করে জেনো, আমার কোনো ভক্ত কখনো বিনষ্ট হবে না। ভক্তের ভার ভগবান নিজে বইবেন। এখন এগুলো কি কথার কথা? আমরা ভক্ত যদি হয়, সে যেরকমই হোক, সেখানে কিন্তু বলছে না যে তার জাত, তার কুল, তার মান, তার গুণ, তার কর্ম, সে কোথায় থাকে, সেইগুলোকে বিচার করে আমি তার ভার বহন করব, আমি তার ভববন্ধন খণ্ডন করবার কথা চিন্তা করব না, তা তো বলেননি। তো এগুলো কি কথার কথা, নাকি সত্য এরকম হয়? আজকে আমরা সেইটা দেখব আলোচনা করে, যে ভক্ত কি ওই রকম সমাহিত মন হলে, তার পাদপদ্মে মন সমাহিত করলে সত্যিই কি ভগবান তার ভার বহন করেন? সে ভক্ত কি কখনো নষ্ট হয় না? এই জগতের সমস্ত সর্বদাই তো নানান রকম আঘাত ব্যাঘাত এসে উপস্থিত হয়। তো এই কঠিন জগৎ থেকে বাঁচার জন্য আমরা সবসময় চেষ্টা করে চলেছি বিভিন্ন রকমভাবে। কত পলিটিক্স আমাদের মাথায় আসে, কত চিন্তা, কত জটিলতা, কত কুটিলতা করে। কেন না, আমরা ওয়ার অফ এক্সিস্টেন্স, আমরা বাঁচার লড়াই করছি। ভক্ত কিন্তু কোনো রকম লড়াইয়ের মধ্যে নেই, তার মন ভগবানের পায়ে সমাহিত। তো সে কি করে বাঁচছে? সে বাঁচবে, কারণ ভগবান নিজে তাকে বাঁচাবে। ওই যে কথা দিয়েছেন, সে বিনষ্ট হবে না, নিশ্চিত যেন। যোগক্ষেমম বহাম্যহম, আমি তার নিজে ভার বহন করব, তাই তার বিনষ্টি নেই। এইটা আমরা আজকে আলোচনা করে দেখব। ভক্ত ইতিহাস যদি আমরা ঘাঁটি, তাহলে এরকম অনেক ইতিহাস পাবো যেগুলো এই ভগবানের কথা সাক্ষ্য দেয়। আমি সেটা পরে আসি। আমি যদি ঠাকুরের জীবনটাকেই দেখি, ঠাকুরের জীবনটাকে আমরা যদি দেখি, খুব সামান্য অংশ আমরা দেখেওছি, যারা লীলা প্রসঙ্গ পড়েছি, জেনেছি, আমরা দেখেছি। তথাপি আমি একটু মনে করাই যে ঠাকুর কি ছিলেন। গদাধর সে তো একটা দুর্দণ্ড প্রতাপ জমিদারের আন্ডারে একটা নিছক কর্মচারী, পূজারী হিসাবে অ্যাপয়েন্টেড, কিন্তু সে পূজার কাজটাই ঠিকমতো করতে পারে না। ঠাকুরকে যদি আমরা ঠাকুর বলে না মনে করি, আমরা যদি ঠাকুরকে একজন সাধারণ পূজারী হিসাবে দেখি, আমাদের চোখেও কিন্তু ঠাকুরের ভাবভঙ্গিমা অনাচার বলেই মনে হবে কিনা বলুন? তো সেই জমিদার যে ওই পূজারীকে অ্যাপয়েন্ট করেছে, সে এসে দেখছে সেই অনাচার দেখছে, যা আমাদের চোখেও লাগছে, ছি 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 মন বলে উঠবে।
এবং যে ওটা করছে সে যখন আবার ওখান থেকে একটু স্বাভাবিক হচ্ছে, তখন সে অবাক হয়ে তাকিয়ে জমিদারকেই প্রশ্ন করছে, আজ আমি বড় বেসামাল হয়ে গিয়েছিলাম, আজ কি আমি বড় বাড়াবাড়ি করে ফেলেছি? জমিদারের চরিত্র আমরা জানি। সে জমিদার কি দেখছে? অনাচার দেখছে না। জমিদারের চোখে ঠেকছে, সে ভক্ত নয় কিন্তু জমিদার অতখানি। জমিদারের চোখে টেকছে যে মন্দিরের কানায় কানায় ভক্তি জোয়ার বইছে, জমজম করছে ভক্তিতে। জমিদার দেখছে যে ওই মন্দিরে যে মূর্তি, সেই মূর্তিতে যেন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এই পূজারীর ভক্তিতে। ওই যে মন্দির আমরা স্থাপন করেছি, এই মন্দির প্রতিষ্ঠা সার্থক হয়েছে আজকে এই পূজারীর জন্য। তা অনাচার আর অনাচার বলে মনে হচ্ছে না। এই যে চেঞ্জ, এই চেঞ্জ কে করাচ্ছে? মথুরের ওই জমিদারের রূপান্তর কিন্তু ওই স্বয়ং ভগবান, তিনি এই পথটি করে দিচ্ছেন। ঠাকুরের মন সব কিছু থেকে গুটিয়ে এসে কেবলমাত্র মায়ের পাদপদ্মেই পড়ে আছে, সমাহিত মন। তাই যোগক্ষেমম বহাম্যহম। অধর ঠাকুরের একজন ভক্ত। সে এমন ভক্ত, ঠাকুর যদি কিছুদিন তার বাড়িতে না যায় তবে তার মনে হয় ঘরগুলো সমস্ত নিষ্প্রভ হয়ে গেছে, ঘরে যেন আলো জ্বলছে কিন্তু ঘর আলোকিত নয়। তা ঠাকুর একদিন গিয়েছেন, তো অধর কি আনন্দ পেয়েছে। সে বড় কাজ করে, হ্যাঁ, তাই সময় পায় না ঠাকুরের কাছে আসার, কিন্তু তার ভারী ইচ্ছা যে ঠাকুর তার বাড়ি যেয়ে তার ঘরদোর পবিত্র করে দিক, পাদস্পর্শে পবিত্র হোক। তা ঠাকুর একদিন গিয়েছে, অধরের ভারী আনন্দ, ভারী আনন্দ। সে বলছে যে আজ আমি সকালবেলা ভাবছিলাম আমার ঘরদোর যেন কিরকম নোংরা হয়ে উঠেছে, অপবিত্র হয়ে গিয়েছে, কারণ আপনি অনেকদিন আসেননি, তাই আজ আমি বড় কেঁদেছি সকালবেলা। তখন ঠাকুর বলছে, আহা কি ভক্তি! ঠাকুর প্রশংসা করছেন। সেই অধর ঠাকুরের জন্য খাবার দাবারের ব্যবস্থা করেছে, সকল ভক্ত যারা গেছে সবার জন্য খাবার দাবারের ব্যবস্থা করেছে। সেই ঠাকুরের সঙ্গে যারা গিয়েছে তাদের মধ্যে শরৎ, মানে আমাদের শারদানন্দজি আছেন। তখন তিনি সবে সদ্য ঠাকুরের কাছে আসা যাওয়া শুরু করেছেন। সেইখানে রয়েছে কেদার, তিনিও সবেমাত্র আসা যাওয়া শুরু করেছেন। তারা ব্রাহ্মণ, অধর অব্রাহ্মণ। ঠাকুর বলছেন, আহা কি ভক্তি! ঠাকুর নিশ্চিন্ত মনে সেই খাবেন যা দেবে তারা। শরৎ আর কেদার অস্বস্তি প্রকাশ করছে, চলে যাবে ভাবছে, খাবে না। ঠাকুরকে তারা বলেনি, ঠাকুর বলছেন ভক্তের জাত আলাদা। ভক্তের জাত কেন আলাদা? ভক্তর গুণ দিয়ে ভক্ত হয় না, জাত মানে আমরা যে জাত বলি হিন্দু মুসলমান খ্রিস্টান, সেই জাত দিয়ে হয় না, তার কর্ম দিয়ে হয় না, তার কোনো কিছু দিয়েই হয় না। কতটা শিক্ষিত কতটা অশিক্ষিত, সে ধনী কি নির্ধন, সে উঁচু জাত কি নিচু জাত, কোনোটা দিয়ে হয় না। এক কোষ্ঠী পাথর, শ্রীম বলছেন ঠাকুরের একটি কোষ্ঠী পাথর, সে হচ্ছে এইটি যে ওই ভক্ত মনে কতখানি ভগবানের জন্য ভালোবাসা, ওই ভক্ত মনে কতখানি বিশ্বাস ভগবানের জন্য, ওইটি যার রয়েছে সে ভক্ত হৃদয় ভগবানের বৈঠকখানা, তার আর অন্য কোনো জাতের দরকার নেই। এইভাবে সার্টিফাই করছেন। তা আজ আমরা একটা ওই রকম ভক্তের জীবন দেখব, যে সত্যই সেখানে ঠাকুর মানে স্বয়ং ভগবান, তিনি কি এই নিজে ভক্তের ভার বহন করছেন, তিনি কি সকল বাধা নিজে দূর করে ভক্তকে নিজের কোলের কাছে টেনে নিচ্ছেন, এটি দেখব। সে 600 বছর আগেকার গল্প একখানা, সত্যিকারের কথা কিন্তু গল্পের মতন। 600 বছর আগে এক মহাপুরুষের জীবন আজকে আমরা একটু দেখব। দক্ষিণ ভারতে তার জন্ম, ম্যাড্রাসে।
একটা আরাকট বলে একটা জেলা, সেই জেলাতে একটা অধুনি বলে একটা গ্রাম, সেই গ্রামে এই মহাপুরুষ জন্মেছে, নাম নন্দ। সেই ভক্ত নন্দের জীবন দেখব আমরা। নন্দ পারিয়া। পারিয়া কি? পারিয়া অত্যন্ত ছোট জাত। যে 4টে বর্ণ রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এর কোনোটার মধ্যে পারিয়াকে ফেলা হয় না। এদের থেকে অনেক নিচু জাত, মানে ছায়া মারানো যাদের একেবারেই মানা বলা হতো তখনকার, এখন আমরা অতটা ফিল করি না, এই পারিয়া হচ্ছে তাদের মধ্যে পড়ে। এবং আজও দক্ষিণ ভারতে কিন্তু 600 বছর আগে যেরকম অবস্থা, আজও পারিয়াদের কিন্তু সেই অবস্থা। মানুষ কিন্তু তাদের আজকেও নিজেদের সমান বলে কখনো মনে করে না। তাই গ্রামের বাইরে অনেক দূরে জঘন্য জায়গায়, জঘন্য পাতা দিয়ে তৈরি করা কুটিরের মধ্যে তারা বাস করে। আর মানুষ বলে তাদের কেউ ভ্রুক্ষেপ মাত্র করে না। আর তাদের আচার আচরণও বিকট আকার, তাদের চেহারাও বিকট। তারা যে পুজো আর্চা করে সেগুলো সব কদাচারে পরিপূর্ণ। তাদের দেবতাগুলো কদাকার। তারা ভূত প্রেতে অনেক বেশি বিশ্বাস রাখে, ভগবানে বিশ্বাস রাখে না। তাদের সবকিছু অত্যন্ত মনুষ্যচিত বলা যায় না, ওই বর্বরচিতই বলতে হয়। সেই পারিয়াদের মধ্যে নন্দ জন্মেছিল। তো ভক্ত মানুষ, ছোট থেকেই তার তো কিছু কিছু বৈশিষ্ট্য চোখে পড়ে, যতই সে কদাকার হোক না কেন। তো সে ভক্ত ছোট থেকে, সবাই যখন দাপাদাপি করে বেড়ায় তখন সে ছোট ছোট মূর্তি গড়ে সেগুলো পূজা করে। আর তার ভারী একটি গুণ রয়েছে, সে গুণটি হচ্ছে সে ওই তার কণ্ঠ, তার ওই সুরললিত কণ্ঠে সে ওই ভগবানের মহিমা কীর্তন করে করে গ্রামের চতুর্দিকে বেরিয়ে বেরিয়ে ঘুরতে থাকে আর নাচতে থাকে। এই হচ্ছে আমাদের নন্দ। নন্দ আনন্দ, আনন্দে যে তনু ঘেরা, সেই আমাদের নন্দ। তো এই হচ্ছে ছোটবেলা। তো তাকে দেখে ওই পারিয়াদের মধ্যে আরো কিছু ছোট ছোট ছেলে তার সঙ্গী হয়েছে, তারা বেশ একসঙ্গে থাকে। এই সঙ্গীরা, এদের নাম পাওয়া যায় না ইতিহাসে, কিন্তু যতদিন নন্দ ওই গ্রামে ছিল, এই ভক্ত নন্দকে তার ভাববিহ্বল সময়ে, তার সমস্ত সেন্সিটিভ সময়গুলোতে এই তার বন্ধুরা তাকে খুব সাহায্য করেছিল। এই এদেরও জীবন কিন্তু পূর্ণ। যাই হোক, তো এমনি করে সে বড় হয়। ওই গ্রামে এক শিব মন্দির রয়েছে। কোনো মন্দিরে তো কোনো পারিয়ার প্রবেশ করা তো দূর, মন্দিরের চত্বরে, মন্দিরের ছায়া যেখানে পড়ে, সেই ছায়ার কাছাকাছি যাওয়া তাদের পক্ষে অপরাধের শামিল। তাই সেখানে যেতে পারে না। দূর থেকে নন্দ ওই মন্দিরের তোরণের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবে, কিভাবে যেন তার এই ধারণা হয়েছে, ওই দরজার পিছনে তার জীবন দেবতা রয়েছে। একবার যদি সেই দরজাটা খুলে সে দেখতে পায়, তাহলে তার জীবন দেবতাকে সে দেখতে পাবে। কিন্তু কি করে হবে, তার দূর দূর তক তার যাওয়া নিষেধ। এই পারিয়ারা, তাদের একটা ব্যাপার রয়েছে যে পারিয়ারা কি কাজ করে, ওই উঁচু জাতের যে ব্রাহ্মণরা, তাদের বাঁধা দাস হয়ে তাদেরকে খাটতে হয়, তাদের মুক্তি নেই সেই দাসত্ব থেকে। ওই কাজ করেই আমাদের নন্দ, পাশে এক গ্রাম রয়েছে তিরুপুঙ্কুর। ওই তিরুপুঙ্কুরে বিখ্যাত এক শিব মন্দির, আজও বিখ্যাত। সেই শিব মন্দিরের ওইখানে গিয়ে সে বসে থাকে, দূরে, অনেক দূরে বসে থাকে। যখন আরতি হয়, ঢাক বাজে, ঢোল বাজে, তখন সে ভারী আনন্দে নাচতে থাকে আর ভাবতে থাকে, জীবনটা কি আমার বৃথাই চলে যাবে, আমি দেখতে না পাই, তোমার কাছে যেতে না পাই, কিন্তু আমি তোমার কি এই যে শরীর, এই যে শক্তি, এই দিয়ে একটু সেবা করার অধিকার পাবো না? দিনের পর দিন পারিয়া নন্দ বসে বসে কেবল এই কথা ভাবে। একদিন এই ভাবতে ভাবতে তার মনের মধ্যে একটা চিন্তা উদয় হলো, আচ্ছা, আমি দেখতে না পাই, আমি কাছে যেতে না পাই, কিন্তু ওই যে ঢাক বাজছে, যার শব্দ আসছে কানে, ওই ঢাক যে চামড়ায় তৈরি হয়, সেই চামড়া তো আমি জোগাড় করে দিতে পারি।
কারণ ওই কাজ হচ্ছে নিচু জাতের লোকেরা করে। ওই মরে যাওয়া পশুর থেকে চামড়াগুলো খুলে সেগুলোকে পরিষ্কার, সে তো ব্রাহ্মণরা করবে না, পুরোহিতরা করবে না, সে তো নিচু জাতের লোকেরা করে। তাই এই বুদ্ধি তার মনে এসেছে। আর এই বুদ্ধি, এই চিন্তা যেই মাত্র এসেছে, নন্দ একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেছে। কেন? সে তার ওই চিন্তার মধ্যে ভগবানের নূপুরের শব্দ পাচ্ছে। তার মনে হচ্ছে যে এই যে আমি সেবার জন্য এত আকুল হয়েছি, তাই ভগবান নিজে আমাকে এই চিন্তাটা দিয়ে আদেশ করছে যে এই নাও, এইভাবে তুমি আমার সেবা করো। এই প্রভুর আজ্ঞা। তার ওই মধ্যে সামান্য একটা চিন্তা এসেছে, সেই চিন্তাটা সে নিজে করেছে, কিন্তু তার মধ্যে সে ভগবানের চরণ যুগলের স্পন্দন পাচ্ছে। নূপুরের ঝংকার বাজছে, ঠাকুর নিজে আমাকে আজ্ঞা করছে তুমি সেবা করো। যে তার বন্ধুদের বলছে প্রভুর আজ্ঞা, সেবা করতে হবে, চলো আমরা সেবা করি। সারা দিন সে ওই মনিবের মাঠে কাজ করে, জমিতে কাজ করে, কঠিন পরিশ্রম করে, অত্যন্ত ভৃত্যের মতন তারা খাটায়। তারপর পরিশ্রম করবার পরে সে শ্মশানে এখানে ওখানে ঘুরতে থাকে মৃত পশুর জন্য। অনেক দিন কেটে যাবার পরে সে কিছু ওই চামড়া জোগাড় হয়েছে এবং সেগুলো পরিষ্কার করা হয়েছে। সেই চামড়া নিয়ে পর্যাপ্ত না হলেও সেই নিয়ে ভারী আনন্দের সঙ্গে নন্দ তিরুপুঙ্কুর গ্রামে ওই শিব মন্দিরের কাছে গেছে। তাকে তো কাছে যেতে দেবে না। সে একটা ওই মানে লোকের হাত দিয়ে একটা জায়গায় রেখে দিয়েছে, তার হাত থেকেও তো কেউ নেবে না। না, আমাদের ভারতবর্ষ, আমরা কারোর মন দেখি না। অন্তর্যামী ভগবান আমরা রেখেছি, আমরা কখনো কারোর তলিয়ে মনটা দেখি না, শুধু বাইরেটা দেখি। তো কেউ তার হাত থেকে জিনিসটা নেবে না, সে একটা জায়গায় রেখে দিয়েছে। তা যে নিয়ে যাবে তাকে দিয়ে প্রধান পুরোহিতের কাছে পাঠিয়েছে। আর পাঠাবার সময় সে আকুলি বিকুলি হয়ে কেঁদে কেঁদে স্বনির্বন্ধ অনুরোধ করেছে, আমাকে একবার অন্তত দূর থেকে হোক আমার দেবতার বিগ্রহ একটিবার দর্শন করতে দাও। সেটা হবে কিনা জানে না, কিন্তু হয়েছে। প্রধান পুরোহিতের মন গলেছে। যেমন করে মথুর অনাচার দেখছে না, মন্দিরের কানায় কানায় গদাধরের ভক্তির প্রাবল্য দেখতে পাচ্ছিল, ঠিক অমনি করে প্রধান পুরোহিত তাকে অনুমতি দিয়েছে। কিন্তু এও বলেছে, তুমি মন্দিরে ঢুকবার কথা খবরদার চিন্তা করো না। তুমি মন্দিরের চত্বরের মধ্যেও ঢুকতে পারবে না। ওই যে দূরে দূরে মন্দিরের নিশান বাঁধা রয়েছে, সর্বশেষ যে নিশান বাঁধা রয়েছে তার খুঁটির আড়াল থেকে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাবে। তাতেই নন্দ প্রচণ্ড আনন্দিত। প্রভু, তুমি আমাকে দর্শন করবার সুযোগ দিয়েছ, এত তোমার দয়া, আমি কি তোমাকে এতখানি ডাকতে পেরেছি? যখন আরতি হবে তার আগে ওই নির্দিষ্ট জায়গায় বলা হলো, ইশারায় দেখিয়ে দেওয়া হলো, নন্দ আর সঙ্গীরা এসে দাঁড়িয়েছে। নন্দ দাঁড়িয়েছে, কিন্তু সেখান থেকে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। কারণ ওই শিব মূর্তি লিঙ্গ মূর্তির সামনে বিশাল নন্দী মূর্তি, বৃষ মূর্তি, ষাঁড়ের মূর্তি, নন্দী মূর্তি দাঁড়িয়ে আছে। তার মধ্যে দিয়ে কি করে নন্দ দেখতে পাবে শিবলিঙ্গ? দেখতে পাচ্ছে না। তো মন্দিরের কোনায় কোনায় দীপ জ্বলছে, মন্দিরের নন্দী মূর্তির এদিক ওদিক থেকে মন্দিরের এদিক ওদিক দেখা যাচ্ছে। তাতেই নন্দ আনন্দিত, তুমি আমায় এতটা ব্যবস্থা করে দিয়েছ। মন্দিরে আরতি শুরু হলো, ঢাক বেজে উঠল, পঞ্চপ্রদীপের শিখা ঘোরাচ্ছে লিঙ্গের চতুর্দিকে। সে ওই পঞ্চপ্রদীপের আলো দেখতে পাচ্ছে, কিন্তু তার দেবতাকে দেখতে পাচ্ছে না। আর যত ভক্ত সেই মন্দিরে দাঁড়িয়ে রয়েছে তাদের মুখে ভক্তির কি আভা, কিন্তু ওই যে অত ভক্ত, ওই ভক্তের মধ্যে এই নন্দের মতো ভক্ত সেখানে কে আছে? কেউ নেই। তাই আমরা ওই গুণ দেখে বিচার করি,
কর্ম দেখে বিচার করি, টাকা পয়সা তুলে বিচার করি, জাতি দেখে বিচার করি, স্থান দেখে বিচার করি। ভগবান ভক্তের মন দেখে বিচার করেন। তাই অবশেষে যখন আরতি শেষ হয়ে আসছে, তখন নন্দ ভাবছে যে এতখানি আনলে প্রভু, তুমি দেখা দেবে না? তাও অদ্ভুত ঘটনা ঘটল, মনে হবে অলৌকিক, কিন্তু যদি ভক্ত চোখ নিয়ে দেখা যায় তবে বিশ্বাস হবে যে ভক্তের জন্য ভগবান কতখানি করতে পারে। যদি সাচ্চা, যদি খাঁটি ভগবান হয়, এই কানায় কানায় শুধুমাত্র ভগবানের নাম গুণকীর্তন করা হয়, তবে ভগবান কতখানি ভক্তের জন্য করতে পারে। ওই যে নন্দী মূর্তি লিঙ্গকে আড়াল করে দাঁড়িয়েছিল, লিঙ্গ মূর্তি শিবের আর ভক্ত নন্দের মধ্যে, ভগবান আর ভক্তের মধ্যে ওই যে বাধাটুকু ছিল, ভগবান নিজে এসে ওই বাধা সরিয়ে দিলেন। সবাই অবাক হয়ে দেখলো যে ওই নন্দী মূর্তি এক পাশে ধীরে ধীরে সরে যাচ্ছে, পাথরের মূর্তি এক পাশে সরে গেল। আর নন্দ এসব দেখছে না। ভগবানের এই ঐশ্বর্য, ভগবানের ঐশ্বর্যের প্রতি তার এতটুকু হুঁশ নেই। ওই ভগবান দেখতে পেয়েছে, ভগবান দেখতে চেয়েছিল, ওই তার লক্ষ্য ছিল, ওখানেই তার ফোকাস, ওই দেখতে পেয়েছে আর বিহবল হয়ে গেছে, তার হাত পা শিথিল হয়ে গেছে, শরীর অবশ হয়ে গেছে, নন্দ ওখানেই মূর্ছিত হয়ে পড়ে গিয়েছে। কিন্তু জগৎ ভগবানের ঐশ্বর্য দেখে অবাক হয়ে যাচ্ছে। আজও তিরুপুঙ্কুর গ্রামে মন্দিরে লিঙ্গ মূর্তির সামনে যে নন্দী মূর্তি কিন্তু এক পাশে সরে যাওয়া, অথচ সারা ভারতের সর্বত্র ঠিক লিঙ্গ মূর্তির সামনে নন্দী মূর্তি। নন্দ অবশ হয়ে পড়ে আছে। যখন আরতি শেষ হলো, তখন এরকম ভক্ত চতুর্দিকে ভক্তরা এসে দেখছে অবাক হয়ে নন্দকে। নন্দের যখন জ্ঞান ফিরল, তখন আর এক রকম নন্দ আনন্দে আত্মহারা। সে গান গাইতে গাইতে, প্রভুর মহিমা কীর্তন করতে করতে সে ছুটে চলল তার গ্রামের দিকে। কিন্তু যেতে যেতে এক জায়গায় থমকে গেল। একটা জায়গায় এক ব্রাহ্মণ চিদাম্বরম, দক্ষিণ ভারতে যে 5টি শিবের মন্দির রয়েছে, পঞ্চতত্ত্ব প্রকাশ করে সেই 5টা শিব মন্দির, সেই 5টা শিব মন্দিরের সব থেকে যেটা অন্যতম মন্দির তত্ত্ব, অন্যতম তত্ত্ব, সেটি হচ্ছে চিদাম্বরম নটরাজ তত্ত্ব। সেই মন্দির যেখানে রয়েছে, সেই চিদাম্বরমের মহিমা কীর্তন করছে এক ব্রাহ্মণ। তাকে গোল করে ঘিরে ধরে উৎসুক জনতা শুনছে। নন্দ যেতে যেতে দূরে দাঁড়িয়ে চিদাম্বরম নটরাজের মহিমা শুনতে লাগলো। ব্রাহ্মণ বলছেন যে চিদাম্বরমের যে নটরাজ, যে শিব, সেখানে চিদাকাশ, সেখানে আকাশকে পূজা করা আছে। আকাশ মানে স্থূল আকাশ না, এই আকাশ না, চিদাকাশ, সূক্ষ্ম, তাকে পুজো করা হয়। সে কিরকম? তার যে সেই মন্দিরের, চিদাম্বরমের মন্দিরের প্রথমেই পুরোভাগে নটরাজ মূর্তি, আর তারপরে বেশ অংশটা শূন্য, সেখানে কোনো মূর্তি নেই, সেটা অমূর্ত। সেটাকে বলা হয় রহস্য, সেই স্থানটাকে বলা হয় রহস্য। মূর্ত আর অমূর্ত, এই দুইজন সাকার আর নিরাকারের অদ্ভুত সঙ্গম রয়েছে চিদাম্বরমে, এই তত্ত্ব। নটরাজ নৃত্যরতা শিব। নৃত্য কিসের নৃত্য? না, এই জগতে যে তার লীলা চলছে, সেই লীলা কিভাবে হচ্ছে? ওই ভগবানের চরণ যুগলের যে ছন্দবদ্ধ নৃত্য, তাতেই এই জগৎ একেবারে সুন্দর গতিতে, ছন্দবদ্ধ গতিতে ঘুরে চলেছে। তাই আমরা দেখি জগৎ গতিময়।
সব কিছুর মধ্যে গতি রয়েছে, সময় দ্রুত চলেছে, জগৎ সর্বদাই পরিবর্তন হয়ে চলেছে। আর আমরা যারা এই সব কিছুর মধ্যে তার ওই নাচের ছন্দ দেখতে পাই না, নৃত্য আনন্দের প্রকাশ, আমরা আনন্দ পাই না, ওই সময়টাকে আমরা ধরে রাখতে চাই। আমরা মরতে ভয় পাই তাই, আমরা বৃদ্ধ হতে ভয় পাই তাই, আমাদের সব কিছু পাল্টে গেলে এই পাল্টানোর প্রতি আমাদের ভীষণ রকম একটা আতঙ্ক রয়েছে। এটা আমি ছোট একটা উদাহরণ দিলাম, কিন্তু আমরা সময়টাকে ধরতে চাই। আমরা বৃহত্তর ভাব আমরা ধারণ করতে পারি না, এক ছটাক বুদ্ধি, তাতে দশের জল ধরবে কেমন করে? ধরতে পারে না, আধার ক্ষুদ্র। আর যখনই ধরে না, তখন এই বৃহৎ জগতের সবটুকু না ধরে ওই ক্ষুদ্র একটা জায়গার ক্ষুদ্র অংশকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, কিন্তু সে তো সম্ভব নয়। ওই তার নৃত্য বিভঙ্গে ছন্দবদ্ধ গতিতে এই পৃথিবী ঘুরে চলেছে। তাই ছোট্ট থেকে ছোট্ট একটা জিনিস, যদি একটা ফুলের কুঁড়ি দেখি, একটা ছোট্ট কীট, ছোট্ট পতঙ্গের জীবন দেখি, তাতে যে সুন্দর একখানা, কোথাও বিশৃঙ্খলতা নেই, ছন্দ রয়েছে, ছন্দ রয়েছে। ওই কীটের জীবনের মধ্যে একটা ছন্দ, ওই ফুল ফোটার মধ্যে একটা ছন্দ, আর ওই ছন্দ দেখতে পেলে তাতে আনন্দ। ওই ছন্দ কোথা থেকে আসছে? ওই ভগবানের চরণ যুগলের ছন্দবদ্ধ নৃত্যের জন্য হচ্ছে। তার তালে তালে জগৎ ঘুরছে, যে দেখতে পাচ্ছে সে সবেতে আনন্দ। তার কাছে জগৎটা ভাঙছে না, গড়ছে না। তার কাছে জগৎটা দুঃখের নয়, সুখের নয়। ওই দুঃখেও আনন্দ, সুখেও আনন্দ, ভাঙাতেও আনন্দ, গড়াতেও আনন্দ, সবেতেই শুধু তার নাচের প্রকাশ আমাদের কাছে। কিন্তু আমাদের সেই দৃষ্টি নেই। ভক্ত, যে ভক্ত এই সমাহিত মন, যে ভক্ত ভগবানের চরণে পাদপদ্মে অমনি করে মনটাকে স্থির করে বসে আছে, সেই যোগী, সে ভক্ত, সে কিন্তু ওই সবেতেই আনন্দ পাচ্ছে। তাই ঠাকুর বলছেন, এ সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। আমার সন্তান ভাব, সবেতে মায়ের লীলা, সবেতে মায়ের লীলা। কেন হয় এমন? প্রশ্ন করছে কথামৃততে, যে এরকম কেন? কত সময় প্রশ্ন করেছে যে এরকম ঘটনা ঘটছে কেন, খারাপ কেন, ভালো কেন, নানান প্রশ্ন। ঠাকুর সবেতেই একটাই কথা বলছেন, এ তার লীলা, মায়ের লীলা। কেন হয় কি করে বলবো? মায়ের লীলা, লীলা আনন্দ, নৃত্য আনন্দ, তাই হয়। তো এই যে এক তত্ত্ব, নন্দ লেখাপড়া জানে না, নিরক্ষর, পারিয়া, দাসত্ব করা তার জীবন, সে এই তত্ত্ব কিছু বোঝে না। কিন্তু নটরাজ, চিদাম্বরম, এই দুটো শব্দ তার মনে যেন একরকম ভাবান্তর ঘটিয়ে দিল, অপরূপ ভাবান্তর। আমায় যেতে হবে, ওই চিদাম্বরমে যেতে হবে, ওই নটরাজ দেখতে হবে, এক্ষুনি যাব। তখন রাত ঘনিয়ে আসছে, এক্ষুনি যাব, এখান থেকেই যাব। তখন অনেক রাত হয়ে যাচ্ছে, কখন চিদাম্বরম পৌঁছাবে? দরজা বন্ধ। তাকে তার বন্ধুরা বলছে, হোক না দরজা বন্ধ, হোক না রাত, ভগবানের কাছে যাচ্ছি, যেতে পারলেই হলো। যখন পৌঁছাবো তখন দেখব, দরজা বন্ধ থাকবে, যখন খুলবে তখন দেখব। তখন মনে করালে, তুমি যে বাঁধা, ওই যে মনিব তোমায় যদি ছুটি না দেয় তুমি কেমন করে যাবে? এইটি নন্দের মনে হলো যে ফেলনা তো নয়। ভক্তি মানুষকে শক্তি দেয়, ভক্তি মানুষের মনের মধ্যে একটা শক্তি জাগিয়ে তোলে, উন্মাদনা জাগিয়ে তোলে, কিন্তু সেটাতে কোনো অহংকার থাকে না। শুধু যদি শক্তি হয় না, এই বাহুর শক্তি বা এই শরীরের শক্তি বা আরো অন্য অন্য কিছু বাহ্যিক জিনিসের শক্তি, তাতে অহংকার তৈরি হয়ে যায়। কিন্তু ভক্তের হৃদয় কোমল, নরম। কেন কি? ওই সবেতে, নন্দ এত সব বোঝে না, সবেতে আনন্দ, সবেতে তার নৃত্যবিলাস, লীলা, নন্দ বোঝে না। কিন্তু নন্দ ভক্ত মন, নন্দ এইটি বুঝছে যে
সে দাসের দাস। ভগবান তাকে দিয়ে যেমন করে করাবেন সে তেমন করে করবে। ভগবান তাকে যেমন জায়গায় রাখবে সে তার ইচ্ছা, তার ইচ্ছার বাইরে সে যাবে না। তাহলে ওই যে ব্রাহ্মণ, সে ব্রাহ্মণ তার নিজের ইচ্ছায় তার প্রভু হয়নি। আর এই যে নন্দ পারিয়া, সেও তো নন্দ নিজের ইচ্ছাতে তার দাসত্ব করতে যায়নি। কার ইচ্ছা? ভগবানের ইচ্ছা, তার প্রভুর ইচ্ছা। তাহলে সেই প্রভুর ইচ্ছাকে অসম্মান তো সে করতে পারে না। আমি ভগবানের ভজনা করেছি, ভগবানের দোহাই দিয়ে, সেই প্রভুর দোহাই দিয়ে প্রভুর ইচ্ছাকে অসম্মান করে চলে যাওয়া কি ভক্তির নমুনা? নমুনা তো নয়। তাই ভক্ত নন্দ ভাবছে, না, প্রভুর ইচ্ছাতে আমার ইচ্ছা সমর্পণ করে দিতে হবে, এটাই আমার কর্তব্য, আমি তো যেতে পারবো না। এই হচ্ছে ভক্ত মন, ঝড়ের এঁটো পাতা। তুমি যেখানে রেখেছো তোমার ইচ্ছা, তুমি যেখানে রাখবে তোমার ইচ্ছা, তুমি যা করাবে তোমার ইচ্ছা, আর তোমার সব ইচ্ছাতেই আমার ইচ্ছা করব, আমি সমর্পিত। এই হচ্ছে ভক্ত। এখান থেকে ওখানে গেলে আমি ভক্ত হব, আমি মন্দিরে যাই তাই আমি ভক্ত, আমি ঘরে বসে ভক্ত হতে পারবো না, তা নয়। এই হৃদয়ে যদি ভগবানকে আমি আসন পেতে বসিয়ে রাখি, আমার থেকে ভক্ত আর বড় কেউ হবে না। তো নন্দ এই ভাবছে, তা নন্দ ভাবছে যে প্রভু তুমি আমাকে ডেকেছো, এই চিদাম্বরমে যাবার ইচ্ছা, তুমি আমাকে ডেকেছো, তুমি আমাকে তাহলে পথ করে দাও। তাহলে আমি আমার যে মনিব তাকে আমি সন্তুষ্ট করব কাজে, সন্তুষ্ট করে আমি তার কাছ থেকে ছুটি চাইব, ছুটি নিয়ে আমি যাব, তাকে খুশি করে তবে যাব, অস্বীকার করে নয়। এত কোমল হয় ভক্ত মন, কোনো বাধা সে বাধা বলে মনে করে না, সকল বাধাতে তার ইচ্ছা দেখতে পায়। বড় বাধা, বড় পাথর, ভগবান নিজে সে পাথর রেখেছে। ওই বাধা বটে, বাধার ওপারেই কে আছে? তিনি আছেন। তো আনন্দের সঙ্গে ওই বাধাটাকে টপকে যাব কেন? আনন্দ কি সে না টপকালে তো তাকে দেখতে পাবো, তাই আমি ওই বাধাটা টপকে যাব। তিনি পাথরের আড়ালে আছেন বটে, মনের আড়ালে তো নেই, মনে তো আছেন। তাই নন্দ রোজ কাজ করে আর রোজ ভাবে, আজ গিয়ে বলবো যে প্রভু আমি চিদাম্বরম যাব, আমাকে তুমি ছুটি দাও। তো সে তার কিন্তু কোনোদিন বলতে পারে না। এমনকি তার যত সঙ্গী তাদেরকে রোজ এসে মাঠে বলে, জানিস আজকে গিয়ে প্রভুকে বলবো আর কালকে চিদাম্বরম যাব। কিন্তু সেই কাল নন্দ পারিয়ার আর কখনো হয় না। তাই তার সঙ্গীরা তাকে মজা করে তাদের ভাষাতে নাম দিয়েছে তিরুনলাই পোরর। তিরুনলাই পোরার মানে হচ্ছে কালকের যাত্রী। যাই হোক, এমনি করে দিন চলে যাচ্ছে, নন্দ আর বলতে পারে না, আর তার চিদাম্বরমও যাওয়া হয় না। এদিকে পারিয়া সমাজে এই ভক্ত নন্দকে নিয়ে মহা গোলমাল তৈরি হয়েছে। তাদের সমাজে ভক্তি এসবের কোনো স্থান নেই। তারা রক্ত টক্ত বলি টলি দিয়ে একটা উপদেবতাকে, মানে আমরা যাকে ভূত প্রেত বলি, তাকে খুশি করা, এই তাদের পূজা, এই তাদের আনন্দ। সেখানে এরকম ভক্তিতে গদগদ, আর এদিকে নন্দ একেবারে ভক্তিতে নাচছে, বিহবল হয়ে যাচ্ছে, অবশ হয়ে মূর্ছিত হয়ে গ্রামের এখানে সেখানে পড়ে থাকছে। চিদাম্বরম যাবে বলছে, এ কি রকম, এ একেবারে অন্য রকম। তাই জন্য তারা ভাবছে যে একে ভূতে পেয়েছে, মস্ত বড় ভূতে পেয়েছে, ভূত নামানো দরকার। তো একদিন নন্দ ওই রকম অচেতন হয়ে গ্রামের মাঠে পড়ে রয়েছে, তখন তাকে নিয়ে এসে তারা ভূত ঝাড়ানোর ব্যবস্থা করছে। সে বিশাল বলি টলি দিয়ে খুব এরকম ব্যবস্থা করছে। কদাকার তাদের সমস্ত চিন্তা ভাবনা, তাদের পূজা আচ্চা, ভূত নামানো সবই ভীষণ কদাকার, সেজন্যই মানুষ বলে মনে করা হয় না। হ্যাঁ, তো ওরকম যখন করছে তখন
ভক্ত নন্দ ভীষণ কষ্ট পাচ্ছে যে আমি ভগবানকে ভালোবেসেছি, সেই অপরাধে এতগুলো প্রাণী হত্যা হয়ে গেল। আচ্ছা, কিন্তু একটা কথা তার মনে স্ট্রাইক করলো, জীবনটা কত দিনের, জীবন তো সামান্য দিনের, আজ আছে কাল নেই। আর আমি, আমার যে সমাজ, এই সমাজ এতখানি খারাপ অবস্থায় পড়ে রয়েছে, সেই সমাজে দাঁড়িয়ে আমি ভগবানের জন্য আকুল হয়েছি। তো আমার সময় তো যদি বেশি না থাকে, যদি কালই আকুলতা হারিয়ে যায়, যদি আমার তার সঙ্গে আর দেখা না হয়, তো আমি এক কাজ করি, আমি কালকেই প্রভুকে বলবো। তারপর ভাবছি কালকে কেন, আমি আজই যাই, আজকেই গিয়ে প্রভুকে বলি, যদি কালকেই এই ইচ্ছাটা না আর থাকে। তাই সে খুব সাহসে ভর দিয়ে প্রভুর কাছে গিয়ে, মানে মনিবের কাছে গিয়ে বললে, মনিব আমাকে ছুটি দিন, আমি চিদাম্বরম যাব। তার চোখে জল। কেন যাবি তুই? না, আমি নটরাজ দর্শন করতে যাব। হাস্যকর, ব্রাহ্মণের কাছে হাস্যকর, নিচু জাত পারিয়া সে নটরাজ দর্শন করতে যাবে। স্পর্ধা, তোর এত দূর স্পর্ধা, তুই পারিয়া, তোর ছায়া মারানো পাপ, তুই নটরাজ মূর্তি দর্শন করতে যাবি? তোর কাজ দাসত্ব করা, যা কাজ করতে যা। আর কখনো যদি এরকম স্পর্ধা দেখাস, আর কখনো যদি এরকম বায়না করিস, তাহলে মজা দেখতে পাবি, ঘোরতর শাস্তি হবে। ব্রাহ্মণ তার ভক্তি পথের, তার ভগবান আর ভক্তের মধ্যে বিশাল বাধা, কিন্তু ভক্ত মন কি দেখছে, এইটি আশ্চর্য। ভক্ত মন আমাদের ধরা ছোঁয়ার বাইরে। ভক্ত মন ভাবছে, ভক্ত নন্দ ভাবছে যে এই ব্রাহ্মণ আমার মোটেই পথের কাঁটা নয়। সে ভাবছে ভগবান কখন দর্শন দেয়? যখন এই মন সম্পূর্ণ পবিত্র হয়ে যায়। চিত্ত শুদ্ধি না হলে হয় না, চিত্ত শুদ্ধি হবে তবে তো ভগবান দর্শন দেবেন। আমার তো চিত্ত শুদ্ধি হয়নি, আমি আমার পথের কাঁটা, ওই ব্রাহ্মণ তো নয়। ওই ব্রাহ্মণ প্রভুর দূত, উনি আমাকে দেখিয়ে দিলেন তোমার চিত্তশুদ্ধি হয়নি, তুমি চিত্তশুদ্ধি করো, তখন তুমি আমার দর্শন পাবে। তাহলে তার সামনে আর বাধা ব্রাহ্মণ নয়, তাকে খুশি করা উদ্দেশ্য নয়, তার সামনের বাধা হচ্ছে তার চিত্তর অশুদ্ধি। সেই অশুদ্ধি দূরীকরণ হচ্ছে তার এখন লক্ষ্য, ব্রাহ্মণকে খুশি করা নয়। আর ব্রাহ্মণের কটু কথাও তার কাছে কোনো বাধা নয়, কষ্ট নয়। ব্রাহ্মণ স্বয়ং ভগবানের দূত, তাকে সাহায্য করতে এসেছে, ভগবান স্বয়ং পাঠিয়ে দিয়েছেন। তাই খুব খুশি করতে লেগেছে, মাঠে গিয়ে খুব কাজ করে সে। প্রভু খুশি হবে, প্রভু মানে ওই প্রভু, একদিন আমার চিত্ত শুদ্ধি হবে। চিত্ত শুদ্ধির জন্য সারাক্ষণ সে তার মন ও কাজ করে ঠিক, সব করে ঠিক, নিবিড় মনোযোগ দিয়ে করে, কিন্তু সব নিবিষ্ট করে রাখে তার মনটা ওই তার ভগবানের পাদপদ্মে। একদিন পারিয়ারা দেখছে এ ভক্ত নন্দ তো শায়েস্তা হবার লোক নয়, তারা একেবারে ভেবেছে উন্মাদ, তারা ভেবেছে পাগল। কারণ নন্দ আর কথা বলে না, নন্দ কারুর সঙ্গে কথা বলে না, নন্দ নিজের কাজ করে শুধু বসে থাকে। সারাক্ষণ সে নিবিষ্ট মনে শুধু ভগবানের পাদপদ্ম চিন্তা করে, যে ভগবানকে সে চোখে একবার একটি মাত্র দেখেছিল লিঙ্গরূপে, আর কিছুমাত্র তার দর্শন নেই। তার মহিমা সে কিন্তু বিশেষ কিছু বোঝে না, সে নিরক্ষর, কিন্তু তার প্রাণ থেকে ভক্তি তাকে অনেক কিছু শিখিয়ে দেয়, অনেক কিছু জানিয়ে দেয়, তাতেই বুঁদ হয়ে থাকে সে। পারিয়ারা দেখছে এ একেবারে উন্মাদ হয়ে গেছে, খাওয়া ছেড়ে দিয়েছে, দিনে রাতে তার ঘুম নেই,
কারুর সঙ্গে কথা নেই, তাকে বেঁধে রেখেছে, গাছে বেঁধে রাখলো তার পাগলামি দূর করবার জন্য। এদিকে ফসল ফলে উঠেছে মাঠে, হেমন্ত এসে গেছে, ফসল কাটতে হবে। নন্দ সব থেকে ভালো কাজের দাসের মধ্যে, কারণ তার মধ্যে কোনো ফাঁকি নেই। ব্রাহ্মণ বলছে এসে মাঠে যে আমার ফসল কাটা হচ্ছে না, ফসল নষ্ট হয়ে যাবে। নন্দ কোথায়? নন্দকে তো পারিয়ারা বেঁধে রেখেছে। যখন ব্রাহ্মণ হুঙ্কার দিয়েছে তখন পারিয়ারা গিয়ে তার বন্ধন মুক্ত করে দিয়েছে। কিন্তু ওই যে বেঁধে রেখে দিয়েছিল, ওই আগের বারে নন্দ যখন তাকে ভূত ছাড়াবার ব্যবস্থা করা হচ্ছিল, নন্দ সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এখন নন্দ আর পালায়নি, ওইরকম বেঁধে রেখেছে, সেই বন্ধনের মধ্যে চুপটি করে বসে আছে। চুপটি করে কেন বসে আছে? কেন কি তার মধ্যে কোনো আর অভাববোধ নেই, সে সদা সন্তুষ্ট হয়ে গেছে এখন। কেন কি তার হৃদয়ে সদা ওই নূপুর বাজছে, সদাই ভগবানের নৃত্য হচ্ছে। সে এখন দেখছে ওই গাছের পাতায়, ওই পবন দোলায়, ওই যে আকাশে বাতাসে সর্বত্র, ওই নদীর তানে, ওই পাখির কলকাকলিতে সর্বত্র ওই নূপুর বাজছে। সে তত্ত্ব জানে না, কিন্তু ভক্তর চোখে, ভক্তের দৃষ্টিতে ভগবান জ্ঞানাঞ্জন দিয়েছে, তাই তার সব মোহ ঘুচে গেছে। এই বাইরের জগতের সবটুকু তার কাছে অন্যরকম হয়ে তুচ্ছ হয়ে গেছে। সব কিছুর মধ্যে ওই একটাই জিনিস দেখছে, ভগবানের লীলা, ভগবানের নৃত্যলীলা। চরণ যুগল তার হৃদয় বাজছে, তাই সে বাঁধার বন্ধনের মধ্যেই বন্ধনকেই সে ভালোবেসে ধরে বসে আছে। সে খেতে দিচ্ছে কি না দিচ্ছে তার হুঁশ নেই, তার ঘুম হচ্ছে কি না হুঁশ নেই, তাকে কে কি বলছে হুঁশ নেই। ঠাকুর মল মূত্রের মধ্যে মাখামাখি হয়ে পড়ে আছেন, তাকে খাওয়া দাওয়ার প্রতি তার হুঁশ নেই, শরীরটার প্রতি হুঁশ নেই, তার মাথায় জটা হয়ে যাচ্ছে, হুঁশ নেই, সেখানে পাখি বসছে, হুঁশ নেই। শুধু মা, সবটুকু চেতনা, সবটুকু একাগ্রতা ওখানে। কেন? এই ভিতরে যেই আই কনসাসনেস, যে আমিত্ব, আমি গদাধর, আমি নন্দ, আমি ভক্ত, আমি অমুক নেই। ভগবান নিজে এসে ব্যবস্থা করে দিচ্ছেন। কোথা থেকে একজন সন্ন্যাসী এসেছে, তাকে কেউ চেনে না, তার যেন একমাত্র লক্ষ্য ছিল ঠাকুরের শরীরটাকে রাখা। কে পাঠিয়ে দিল? মা। সেই সন্ন্যাসীর হাতে বেত, সে মারছে ঠাকুরকে, একটু জ্ঞান আসে, সপাং সপাং করে বেতের বাড়ি দেয়, তারপর খাবার নিয়ে ঠাকুরের মুখে গুজে গুজে দেয়, খানিকটা খায়, খানিকটা যায়, খানিকটা পড়ে যায়, ঠাকুরের শরীরটুকু থাকে। যোগক্ষেমম ভাহাম্যহম, আমার ভক্ত নষ্ট হবে না, নিশ্চিত যেন নষ্ট হবে না। তাই আজকে সেই ব্রাহ্মণ ভক্ত নন্দের চোখে যে হচ্ছে ভগবানের দূত, তার পথের কাঁটা না, সে ব্রাহ্মণ বলছে নন্দ কোথায়? আমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তখন পারিয়ারা তো সব তার দাস, তারা কি তাকে বেঁধে রাখতে পারবে? মণি ডাকছে নন্দকে, তাই তারা তার বাঁধন খুলে দিয়েছে। নন্দ এসেছে, নন্দ বসেছে। সে মণি যে একদিন হেসেছিল অট্টহাসি, তুই পারিয়া, তুই ছোট জাত, তুই কি যাবি নটরাজ দেখতে? সে আজ দেখলে কদাকার নন্দ, কদাকার তো আর লাগছে না, কি শ্রী! যেন মনে হচ্ছে স্বর্গ থেকে কোনো কন্দর্পকান্তি দেবতা নেমে এসেছে। যোগীর রূপ, যার হৃদয়ে ভগবান বসে, তার বাহ্যিক রূপ কদাকার হোক, বিকট হোক, সেটি চোখে পড়ে না। ঠাকুরকে কি অপরূপ লাগে! মা বিশ্ব সুন্দরী নয়,
কিন্তু তাকালে যেন প্রাণ ভরে যায়, কেন কি ভগবান স্বয়ং। তাই জন্য দেখছে যে কি সুন্দর সে কদাকার নন্দ, কদাকার তো চোখে লাগে না, আর ভারী মিষ্টি, ভারী সুন্দর। তার কাছে বসে আর কঠোর কথা বলতে পারছে না ব্রাহ্মণ, পরিবর্তন হয়ে যাচ্ছে। ব্রাহ্মণ এসে তাকে বলছে, বড় আদর করে জিজ্ঞাসা করছে, নন্দ তোর কি হয়েছে? নন্দের হৃদয় উদ্বেলিত হয়ে উঠেছে। ব্রাহ্মণ জিজ্ঞাসা করছে, আর নন্দ ভাবছে, প্রভু এতদিনে তোমার ভক্তের কুশল প্রশ্ন করার সময় হলো? এতদিনে তুমি ভক্তকে জিজ্ঞাসা করতে পারলে যে আমি কেমন আছি? তুমি তো সবই জানো আমি কেমন আছি। আমি যে তোমার কাছে যেতে চাই, তুমি সেই পথটুকু করে দেবে না? আমার মন কি এখনো পরিশুদ্ধ হয়নি? ব্রাহ্মণ দেখছো কোনো উত্তর দিচ্ছে না। ব্রাহ্মণ আবার জিজ্ঞাসা করছে, বল তুই কি চাস? তখন নন্দ কাঁদতে কাঁদতে মনিবকে বলছে, আমাকে চিদাম্বরমে যেতে দিন, আমি নটরাজ দর্শন করব। এবার ব্রাহ্মণ আর না বলতে পারেনি। কিন্তু ব্রাহ্মণ সামনে, আমরা যারা সাধারণ মানুষ সামনে ভগবান দেখলেও কখনো বিশ্বাস করতে পারি না। ওই তো মন্দির চত্বরে কত মানুষ ছিল, ঠাকুর তাদের সামনে নড়ে চড়ে ঘুরেছেন, ফিরেছেন। সবাই কি ঠাকুরের কৃপা পেয়েছে? পায়নি, চিনতে পারেনি। অথচ তিনি সকলকে কৃপা করার জন্য ব্যস্ত। মন্দিরে যারা কাজ করতো তাদের মধ্যে ব্রাহ্মণ তো ছিলই, উঁচু জাত, তারা ঠাকুরকে চেনেনি, কৃপা পায়নি। রসিক ম্যাথর সে ঠাকুরকে চিনেছিল, তার মধ্যে ভক্তি জেগেছিল, সে পেয়েছিল। কলকাতা শহরে কত পণ্ডিত মানুষ ছিল যারা আজও বাঙালি কেন ভারতে তারা প্রণম্য। ঠাকুর বেঁচে আছেন, তারাও আছেন, তাদের ভক্তি জাগেনি, তারা চিনতে পারেনি, তারা আসেনি, ঠাকুরের কৃপা জোটেনি। লাটু মহারাজ লেটো, সে দাস, সে নিরক্ষর, সারা ভারতে সে প্রণম্য। সারা ভারত কেন, সারা পৃথিবীতে প্রণম্য। ছবি তার ঝুলিয়ে রাখা হয়। ঠাকুরকে প্রণাম করি, লেটো মহারাজকেও প্রণাম করি। ঠাকুরের সন্তান, কোনো জাত নেই, কোনো ব্যাকরণ মানে না, ভক্ত, একটাই পরিচয়। তো কৃপা তো সবাই পায় না, অমনি ভক্ত হতে হবে। তাই ব্রাহ্মণ চিনতে পারেনি। তাই ব্রাহ্মণ সেখানেও নিজের স্বার্থটা দেখছে, যে নন্দ যদি চলে যায় তাহলে আমার জমির ফসল কে রক্ষা করবে? আমার ফসলগুলো নষ্ট হয়ে যাবে, ধান তো কাটা হলো না। সে তখন নন্দকে বলছে, আমি কথা দিচ্ছি, যদি তুই আমার ধান যত তাড়াতাড়ি কেটে দিতে পারবি, ধান কাটা হলেই আমি তোকে যেতে দেব। নন্দ খুশি যে জমিটুকুর ধান কাটা হলে ছুটি। এই একটা কথা তার মনের মধ্যে ঢুকেছে। অনেক জমি, যদিও সে জমি অনেক, কাটতে কাটতে হয়তো অনেক দিন লেগে যাবে, আর তার প্রাণ ব্যাকুল, কিন্তু সেটুকু ওই নেগেটিভ কথা তার মধ্যে আসছে না। ওইটুকু কথা তার মধ্যে অনুরণিত হচ্ছে, জমির সব ধান কেটে দিতে পারলে ছুটি, যত তাড়াতাড়ি কাটবো তত তাড়াতাড়ি ছুটি, যত তাড়াতাড়ি কাটবো তত তাড়াতাড়ি আমি নটরাজ যাব। এই কথা নটরাজ বলছি, নন্দ আনন্দের সঙ্গে সেই জমিতে গেল। নন্দ কাস্তে দিয়ে ধান কাটতে শুরু করেছে, তার প্রাণে একটা আনন্দের হিল্লোল। সে নটরাজ যাবে, সে ছুটি পেয়েছে, জমির ধান শেষ করতে হবে, জমি পেরোলেই ছুটি। সারা সকাল ধান কাটছে, সারা দুপুর ধান কাটছে। সবাই বললে, খাবি আয়। নন্দর কানে সে কথা যায় না, এই জমিটুকু পেরোলেই ছুটি। নন্দ ধান কাটছে,
বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, সবাই বাড়ি ফিরে যাচ্ছে। নন্দ, বাড়ি চল। নন্দ শুনতে পাচ্ছে না, তার শুধু তার মনের মধ্যে ওই চরণ যুগলের নৃত্যের ঘণ্টা, নুপুরের ঝংকার বাজছে, আর একটাই কথা, জমিটি পেরোলেই ছুটি। যত ভাবছে তার ভিতরে তত বেশি উৎসাহ জাগছে, কত তাড়াতাড়ি ধান কাটতে পারবে। যখন অপেক্ষা করে করে তার সঙ্গীরা, তার গ্রামের লোকেরা, সমস্ত পারিয়া যখন চলে যাচ্ছে যে জন্তু জানোয়ার আসতে পারে, আর এক রাতে কি কাটা যায়? নন্দ পাগল হয়ে গেছে, কিন্তু তারকে কোনো কথাও যাচ্ছে না, কোনো আনসারও দিচ্ছে না। তারা বাড়ি ফিরে গেল, কিন্তু ওই মনিবকে জানিয়ে গেল যে নন্দ মাঠে একা রয়ে গেছে। মনিব ভাবছে, যাক, গেলে একটা প্রাণ যাবে, এটা পারিয়ার প্রাণ। চিন্তা করছে, কিন্তু ভুলে গেছে। তারপরে গিয়ে দেখেও নি, কিছু করেনি। নন্দ ধান কেটে যাচ্ছে, কিন্তু অদ্ভুত ঘটনা ঘটছে। যদি সেই রাতে কেউ দেখে, যখন সব শান্ত, সকলে শুয়ে আছে, গ্রাম নিশুতি নিস্তব্ধতার মধ্যে একেবারে ঢেকে গেছে, শুধু কয়েকটা কুকুরের শব্দ আর ঝিল্লি ডাকছে, আর কিছু না, ঝিঝি পোকা ডাকছে, তখন যদি কেউ দেখতো, সেই ইতিহাসে লেখা রয়েছে, তাহলে ওই জমির উপরে সেদিন পূর্ণিমা, যেন একটা জ্যোতি দাঁড়িয়ে আছে। নন্দ কাস্তে দিয়ে এক গোছা ধান কাটে, আর শত শত ধানের গোছা ওখানে কাটা হয়ে মাঠের মধ্যে পড়ে যায়। কে কাটছে জানে না। নন্দর ভিতর গুঞ্জরিত হচ্ছে, জমি পেরোলেই ছুটি, জমি পেরোলেই ছুটি। সকাল হয়ে গেল, সবাই ভাবলো নন্দ বোধহয় বেঁচে নেই, জন্তু জানোয়ারে টেনে নিয়ে গেছে। সবার মধ্যে একটা আগ্রহ ছিল, সকাল হতে সব মাঠে দৌড়ে এসছে, মনিবও এসছে। অদ্ভুত দৃশ্য, সব অত বড় মাঠ, এক রাতের মধ্যে সব ধান যেন কে কেটে ফেলেছে। শুধু কেটে নয়, সেগুলো আঁটি বেঁধে গুছিয়ে রাখা আছে। নন্দ কোথায়? দেখছে জমির শেষ প্রান্তে নন্দ ধ্যানস্থ। নন্দ ধ্যানস্থ, তার সেই গম্ভীর রূপ, ধ্যান গম্ভীর রূপ দেখে সকলে অবাক, কেউ তার কাছে যেতে পারছে না। ওই ব্রাহ্মণ, তিনি ভাবছেন, আমি চিনতে পারিনি প্রভু, তুমি আমার নন্দ রূপে, এই পারিয়া রূপে ধরা দিয়েছ, আমি এতদিন বুঝতে পারিনি। নন্দর যখন ধ্যান ভাঙল, তখন ওই ব্রাহ্মণ, এখন তার কাছে আর জাতের অভিমান নেই, কুলের অভিমান নেই। ওই ব্রাহ্মণ নন্দর পায়ে পড়ে বললে, আমি প্রভু তোমাকে চিনেছি, আর তো আমি তোমাকে ছাড়ব না। যার পূজা আমি মন্দিরে গিয়ে করি, সেই তো তুমি আমার ঘরে ছিলে, আমি বুঝতে পারিনি। তুমি যেখানে যাবে, এবার আমাকে নিয়ে চলো। নন্দ অত্যন্ত গম্ভীরভাবে বললে, না, সেখানে তোমার কাজ নেই, এই পরিবার পরিজন রক্ষা করাই তোমার কাজ। ভগবান তোমাকে ওই কাজ দিয়েছে, তুমি ওই করো, ওখানেই তুমি ভগবান পাবে। নন্দ ছুটি পেয়েছে, ভগবান ছুটি দিয়েছেন, তার সব বাধা দূর করে দিয়ে নিজে তাকে টেনে নিচ্ছেন, নিজে ভক্তের ভার বহন করছেন, তাকে ডেকে নিচ্ছেন। নন্দ ছুটে চলল। নন্দ আনন্দে আত্মহারা হয়ে নাচতে নাচতে চলল। পথে কুলরুন নদী, সে নদীতে বান, সেই নদীর বানের মধ্যে নন্দ দেখছে যেন ভগবানের নৃত্যরতা দুই পা খানি। নদীর মাঝি, হঠাৎ কোথা থেকে এক মাঝি নৌকা নিয়ে এসে হাজির। নন্দ উঠেছে, তার কিছু সঙ্গী উঠেছে, নন্দ সেখানে গান গাইছে আর মধুর স্বরে আর নাচছে। তার সেই নৃত্য কিন্তু এমনি শিখে নৃত্য করা যায় না। নাচ হচ্ছে যে আনন্দের বহিঃপ্রকাশ। আমরা কথামৃতর পাতাতে পাই, ঠাকুর এমন নাচছেন। ঠাকুর কি কোথাও নাচ শিখেছেন? কীর্তন করতে করতে এমন নাচছেন, কেউ বসে থাকতে পারছে না। ঠাকুরকে ঘিরে ঘিরে ধরে সকলে নাচতে শুরু করেছে। সে তারা ব্রাহ্ম,
তারা সকলে যে মানে ঠাকুরের ভক্ত এরকম না, তারা ব্রাহ্ম দলের। তার সেই ব্রাহ্ম সমাজে গিয়ে ঠাকুর কীর্তন করতে শুরু করেছে, সবাই নাচতে শুরু করতো। যাবার সময় বলতো যে পরমহংস মশাই কিরকম কীর্তন করেন, কিরকম নাচেন, আমরা বসে থাকতে পারি না। তো এটা হচ্ছে আনন্দ, ওই ভক্তিতে গদগদ হয়ে আনন্দের নৃত্য বিভঙ্গ। তার সঙ্গে এই গ্রামাটিক্যালি এই শিখে নাচের কিন্তু কোনো সম্পর্ক নেই, ও হৃদয় থেকে আসে, ভক্তিতে আসে। তো নন্দ সেই রকম নাচতে যাচ্ছে। তো একের আনন্দ অন্যকে ছুঁয়ে যাচ্ছে, একের নাচে অন্য নাচতে শুরু করছে। সেই নৌকার নৌকার উপরে সেই নন্দ নাচছে, নৌকার লোকেরা নাচছে, মাঝির হাল ছেড়ে পর্যন্ত নাচতে শুরু করে দিয়েছে, নিচে নদী নাচছে, হ্যাঁ, সব কিছু নদীর উপরে নৌকা হেলছে দুলছে, যেন নাচের ভঙ্গিমায় আনন্দে নাচছে। এমনি করে করে ওই পাড়ে গিয়ে যখন পৌঁছালো, তখন মাঝিকে বলছে যে আমি কি করি দেব। তখন মাঝি বলছে আমার প্রাণ ভরে গেছে তোমার সঙ্গে নেচে নেচে, তো এইটুকুই আমার পারানির করি, আর তো লাগবে না। এইখানে একটা কথা বলতেই হয় যে নন্দ নিরক্ষর, নন্দ লেখাপড়া জানে না। ঠিক এই সময় যখন সে ওই ছুটি পেয়েছে, নটরাজের দিকে ছুটে চলেছে নাচতে নাচতে, তখন হঠাৎ তার ভিতর থেকে এমন অদ্ভুত সুন্দর সমস্ত গানের কলি বেরিয়ে এলো যা আজও বেঁচে আছে। সেই নন্দ, সেই ভক্ত শ্রীনন্দের গান আজও লোকের মুখে মুখে ফেরে দক্ষিণ ভারতে। কোথা থেকে হলো? ঋষি অরবিন্দ একটি কথা বলেছেন একজন যোগী সব করতে পারেন এবং পারফেক্টলি করতে পারেন। তার একটা কারণও আছে। যোগী সে নিবিষ্ট হতে পারে, যে ভগবানের পাদপদ্মে সর্বচিন্তা পরিহার করে, যে শ্রীকৃষ্ণ বলছেন সর্বচিন্তা পরিহার করে, পরিত্যাগ করে সমাহিত হতে পারে। সমগ্র মনের সবটুকু চিন্তা শুধুমাত্র ভগবানের পায়ে নিবিষ্ট করে রাখতে পারে। সে তো যে কোনো বিষয়ে যদি মনকে নিবিষ্ট করতে চায়, তার কতটুকু সময় লাগে? সব জিনিসই সে আয়ত্ত করতে পারে। তাই একজন যোগী সে সব করতে পারে। তাই তার প্রত্যক্ষ প্রমাণ আমাদের নিরক্ষর পারিয়া নন্দ। সে ভক্ত, সে যোগী, তাই সে এমন সুন্দর গান বেরোচ্ছে তার হৃদয় থেকে, যা আজও বেঁচে আছে, ভক্তের হৃদয়কে নাচিয়ে দেয়। যাই হোক, নন্দ সেই গান গাইতে গাইতে নাচতে নাচতে পৌঁছালো চিদাম্বরমে। সব কিছু ভাব আমরা দূর থেকে বলি ভালো, কিন্তু যখন আমরা নিজে সেটা স্বীকার করতে চাই, কাছাকাছি আসে, তখন বলি তফাৎ চাও। ভক্ত নন্দের কথা সবাই শুনেছে বটে, কথা কানে কানে আসছে বটে, কিন্তু তাকে চিদাম্বরমের মন্দিরে ঢুকতে দেওয়া এত বড় পাপাচার, এটা কোনো পুরোহিত করবে না। চিদাম্বরমের মন্দিরে 2999 জন পুরোহিত, আর খোদ নটরাজ একজন, নিয়ে মোট 3000 পুরোহিত। তারা সারা পৃথিবীতে তখন তাদের খুব ভক্তি করে সকলে আর কি, এবং তারা নিখুঁত পুরোহিত। তারা নিশ্চয়ই একজন পারিয়া, একজন ছোট জাতের মানুষকে মন্দিরের মধ্যে ঢুকতে দেবে না। ঢুকতে দিল না। 3 দিন 3 রাত নন্দ সেই দূরে, অতি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করে চলেছে, গান গেয়ে চলেছে, কিন্তু অনুমতি মিলল না। নন্দ স্তব্ধ হয়ে বসে পড়েছে আর ভাবছে, এত কাছে তুমি ডাকলে, এত করুণা করলে, তবু একবার দর্শন দেবে না? আমার কি এখনো চিত্তশুদ্ধি হয়নি? আমি কি এখনো তোমার দাস হবার যোগ্য হয়ে উঠিনি? তাহলে তুমি বলে দাও আমি কেমন করে হব, আমি তাই করব। 3 দিন পর সেই রাতে, সেদিন ভারী শুভ দিন, খুব ভোর থাকতে থাকতেই, রাত থাকতে থাকতেই সেই মন্দিরের প্রধান পুরোহিত যিনি আপ্পাই দীক্ষিত, তিনি উঠে পড়েছেন
নিজে স্নান করেছেন, স্নান করে প্রভুর যা নিত্যকর্ম সেগুলি না করে তিনি একটা মিটিং ডেকেছেন তার বাকি সমস্ত পুরোহিতদের নিয়ে। সবাই অবাক, ভাবছে কি হলো। সেইখানে মিটিংয়ের মধ্যে তিনি বলছেন যে আমি একটা স্বপ্ন দেখে, একটা অদ্ভুত স্বপ্ন দেখে উঠে পড়েছি ঘুম থেকে। কি স্বপ্ন? আমি দেখলুম স্বয়ং চিদাম্বরম, স্বয়ং নটরাজ আমাকে এসে বলছেন যে আমার অতি বড় ভক্ত, প্রিয় ভক্ত আজ 3 দিন 3 রাত ধরে ওই বাইরে বসে আছে, তাকে আমার দর্শনের ব্যবস্থা করে দাও। তোমরা কি বলো? সবাই চুপ, সভাঘর একেবারে নিস্তব্ধ। দ্বিতীয় যে প্রধান পুরোহিত তিনি হঠাৎ উঠে বলছেন যে তার নাম বোধহয় নিপ্পন দীক্ষিত টাইপের, ভুলও হতে পারি, আমি ঠিক মনে নেই। তিনি উঠে দাঁড়িয়ে বলছেন, ঠিক এই স্বপ্ন তো আমিও দেখেছি। ধীরে ধীরে জানা গেল ওই 2999 পুরোহিত প্রত্যেকে ওই একই স্বপ্ন দেখেছেন ওই রাতে, যে তার অতি বড় প্রিয় ভক্ত 3 দিন 3 রাত বসে রয়েছে মন্দিরের বাইরে, তাকে ভগবান দর্শনের সুযোগ করে দেওয়া হোক, মন্দিরে প্রবেশ করতে দেওয়া হোক। তবে ভগবান একখানা কথা বলেছে, তার আত্মশুদ্ধি করে দেওয়া হোক। তো যখন সবাই বুঝলো ভগবান সকলকে একই নির্দেশ দিয়েছে, এবার বলা হলো যে কি করে আত্মশুদ্ধি করা হবে। ঠিক হলো আগুন জ্বালিয়ে অগ্নিশুদ্ধি করা হবে, আগুনের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে নন্দকে। নন্দ সেই শুনে ভারী আনন্দ, তোমাকে না দেখার জ্বালায় যে আমি জ্বলছি। প্রেম, যে ভগবত প্রেমে অঘটন ঘটে যায়। প্রেম এমন শক্তি দেয় যে মিলন ভগবান না পাওয়ার বস্তু না, যে ভগবান প্রাপ্তি হয়ে গেল, ব্যাস আমার কুক্ষিগত হয়ে গেল, জিনিসটা না। এই ভগবানের জন্য যে আকুলতা, যে ব্যাকুলতা, তাতে বড় আনন্দ। তাই প্রেমের সার্থকতা শুধুমাত্র মিলনেই নয়, এই বিরহেও কিন্তু বড় মহিমা। আর এই যে বাধা, ঠাকুর বলছেন না, এই যে ব্রাহ্মণকে দেখলাম, এই যে এখন পুরোহিতরা তাকে ঢুকতে দিচ্ছে না, এই যে তার পারিয়া হওয়াটা তার কাছে একটা বাধা, তার নিরক্ষর হওয়াটা একটা বাধা। জীবনে কত কত বাধা পেরিয়ে পারিয়া আজকে আগুনের সামনে দাঁড়িয়েছে, যে ওই আগুন পেরিয়ে অগ্নিশুদ্ধি হয়ে সে তার ভগবানের কাছে পৌঁছতে পারে। এই বাধা, এই কি বাধা? তো ভগবানের নিজের হাতে তৈরি পথ যত বেশি হবে, এই বাধা তত তার কাছে যাবার জন্য আগ্রহ, উন্মাদনা বাড়তে থাকবে। তাই তো এইরকম করে তিনি তৈরি করেন, এই পথ তিনি তৈরি করে দেন। তাই তার বিরহে যে আগুন জ্বলছে ভিতরে নন্দের, এই যে সত্যিকারের আগুন জ্বালানো হচ্ছে, এটা কি আর তার কাছে খুব মস্ত বড় বলে কিছু মনে হতে পারে? নন্দের কাছে তাই মনে হয়নি। নন্দ আনন্দে আত্মহারা হয়ে গেছে। অবশেষে তুমি আমাকে ডেকে নিয়েছ। কে বলে যে দুঃখ, আমরা ভাবি তো আমাদের যখন জীবনে সত্যিকারের কোনো দুঃখ আসে, কষ্ট আসে, তখন আমরা সত্যি যে বিশ্বাস নেই, ভক্তি নেই, প্রমাণ হয়ে যায়। ওই যে ফটোটা ঠাকুরের থাকে, ওই যে মূর্তিটা ঠাকুরের থাকে, প্রতিদিন ধূপ দিই, ফুল দিই, ফল দিই, আর ভাবি আমরা খুব ভক্তি করছি, মনে ভক্তি আছে। যেই মাত্র বিপদ আসে, যেই মাত্র অসুবিধা আসে, ওই ফটো, ঠাকুর কেবলমাত্র ফটোই সেটা প্রমাণ করে দিই আমরা। তার উপর নির্ভর করে আমরা বসে থাকি না, ভাবি না যে বিপদ দিয়েছে সেই বিপদ তারণ, তিনি তারণ করবে, তার পা ধরে বসে থাকি। তা করি না, এদিক দৌড়াই ওদিক দৌড়াই, লাফালাফি করে দাপাদাপি করে একটা ভীষণ কাণ্ড করে ফেলি। কাঁদতে কাঁদতে কত লোককে বলতে থাকি আমার কত সমস্যা, কত দুঃখ, কত কষ্ট। কিছুতেই এইটা মনে করতে পারি না যে এই যে ফটোর মধ্যে, এটা ফটো নয়, ভগবান জীবন্ত।
উনি আমার প্রভু, ওনার প্রতি আমার চরম বিশ্বাস। ঠাকুর আমাকে তৈরি করেছেন, তিনি আমার সব এই বিপদ দিয়েছেন, এই বিপদ উদ্ধার তিনিই করবেন। করি না আমরা নিজেদেরকে, এই ভক্তি নেই এটা প্রমাণ করে ফেলি বারবার। বিশ্বাসে কমতি আছে, প্রমাণ করে ফেলি আমরা বারবার। নন্দ ভাবছে, কে বলে বিপদ দিয়ে তুমি দূরে দাঁড়িয়ে থাকো, তুমি শুধুই বিপদ দাও। তুমি যে বিপদ দিয়ে আমার কাছে এসে আমার বুকের মধ্যে ওই বিপদ টপকানোর শক্তি যোগাও, সেটা তো দেখতে পাইনি। এখন বুঝতে পারলাম যে সব বিপদ তুমি দিয়েছ, ওই সব বিপদ উতরানোর শক্তিটা তুমিই দিয়েছ। তাই আমি যাব, তুমি ডেকেছ, আগুন রাখো আর জল রাখো, আমি তোমার কাছে যাব। সে আগুন জ্বালানো হলো সেই দিন। কত লোক দেখতে এলো, যখন সে জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে নাচতে নাচতে, গান গাইতে গাইতে, আমি সেই গানের কথা বলছি না, তো সময় নেই আর, অলরেডি বোধহয় সময় চলে গিয়েছে। তার নাচতে নাচতে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে দিয়ে ভক্ত নন্দ ওই পারে পৌঁছে গেল। সবাই অবাক, সবাই, অনেকে হাহাকার করে উঠেছে, অনেকে অবাক হয়ে দেখছে যে যখন ওই পারে আগুনের ওপারে বেরোলো, তখন তো আর সেই কদাকার নন্দ নয়, এক জ্যোতির্ময় মূর্তি যেন। সে জ্যোতির্ময় মূর্তি গান ধরল, সে নন্দ গান ধরেছে ঠাকুরের মহিমা। এরপর যে ঘটনা হলো সে অবিশ্বাস্য ঘটনা। নন্দ মন্দিরে তোরণ টপকালো, প্রথম সে কোনো মন্দিরে প্রবেশ করছে। ভগবান স্বয়ং আদেশ দিয়েছে তার ভক্তকে আসার জন্য, ভগবান ডাক দিয়েছে, ভগবান স্বয়ং সেই দরজা প্রশস্ত করে দিয়েছে। আর নন্দ প্রবেশ করছে। নন্দ গান গাইতে গাইতে, আনন্দে নাচতে নাচতে ওই ভগবানের মূর্তির মধ্যে, বুকের মধ্যে আছাড় খেয়ে পড়ল। তারপর সকলে আর কিছু দেখতে পেল না। অনেকে মূর্ছিত হয়ে পড়ে গেল, অনেকে দেখলো সাদা ধোঁয়ায় ঢেকে গেছে, জ্যোতিতে জ্যোতিতে মন্দির ভরে উঠেছে। আর তারপর যখন তাদের জ্ঞান ফিরল, সেই জ্যোতি স্তিমিত হয়ে গেল, নন্দকে আর দেখা গেল না। নন্দ নটরাজ, নন্দ আনন্দ, নৃত্যে আনন্দ, নটরাজ আনন্দ, নন্দ আর নটরাজ এক হয়ে গেল সেদিন। গল্পের মতো লাগলেও গল্প নয়। আজও হেমন্তকালে ওই নটরাজ, এই নন্দর যে গান, যে সমস্ত রচনা, সেইগুলি তাদের ভাষায় সেই গানগুলো করে করে সেখানে উৎসব হয়। মেয়েরা, কুমারী মেয়েরা, তারা সমস্ত ওই উৎসবে ওই চিদাম্বরমের মন্দির প্রাঙ্গণে ভক্ত নন্দের গাওয়া সেই গানগুলোকে গেয়ে গেয়ে নাচে, নটরাজের বিভঙ্গে নাচে। তা ওই হলো যোগক্ষেমম বাহাম্যহম। ভক্তকে, ভক্তের ভার আমি নিজে বহন করি, তবে তাকে আমি নষ্ট হতে দিই না। আর সে যদি সমস্ত কিছু চিন্তা বাদ দিয়ে আমার পাদপদ্মে মন সমাহিত করে, তখন আমি তার ভার বহন করি। চিরকাল ভগবান তার দেওয়া কথা, তার দেওয়া প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি কিন্তু রক্ষা করে এসেছেন। এ আমাদের বড় আনন্দ দেয়, এই বিশ্বাস দেয় যে আমরাও যদি অনন্য মন হয়ে তার চিন্তা করি, যেখানে থাকি, যে হই, যেমন মানুষই হই, তিনি নিজে এসে আমার পথ করে দেবেন তার কাছে যাবার। এই বিশ্বাস বুকে নিয়ে সকলের মঙ্গল প্রার্থনা করে আমি আজকের আলোচনা বন্ধ করছি। সকলে ভালো থাকবেন।